নমস্কার বন্ধুরা, আজকে আমি বড় কাতলা মাছের দুটো পিস নিয়েছি। এটা আমি বানাবো আজকে পকোড়া, সন্ধ্যার সময় চার সঙ্গে খাওয়ার জন্য। সঙ্গে নিয়েছি একটা ছোট চারা পোনা, আর সঙ্গে নিয়েছি চালের আটা, একটু পরিমাণ বেসন নিয়েছি, সঙ্গে কালো জিরা নিয়েছি, এদিকে হলুদ নিয়েছি, লবণ নিয়েছি সঙ্গে, আর এদিকে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা সঙ্গে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা ডিম। এটাও এখন আমি মাছের গায়ে একটু লবণ হলুদ মেখে নেব। বন্ধুরা, আমার মাছের গায়ে লবণ হলুদ মাখা হয়ে গেছে। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ সরষের তেল। এটা স্লো ফ্রাই করে নেব। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দেবো। হালকা করে একটুখানি এপিট করে নেব, আমার মাছের গা থেকে যেন কাঁটাগুলো ভালো করে ছাড়ানো হয়ে যায়, সেই কারণেই। আরে বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে, খুব হালকা ভেজে নিয়েছি, একটু জাস্ট গরম করে নিলাম, এর বেশি আর ভাজবো না। বন্ধুরা, আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে। বন্ধুরা, আমি মাছটা তুলে নিলাম, গরম আছে, ঠান্ডা হয়ে গেলে আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমার মাছ ঠান্ডা হয়ে গেছে, আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি তেল দিয়ে দিচ্ছি, ততক্ষণ গরম হোক, আমি ততক্ষণ মাছের পকোড়াটা রেডি করে নিচ্ছি। বন্ধুরা, আমি এক এক করে সব মাছের উপকরণগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু হলুদ গুঁড়ো, সঙ্গে কালো জিরে, বেসন, চালের আটা, সব উপকরণগুলো আমি একসঙ্গে মেখে নিচ্ছি। মেখে নিচ্ছি, হালকা হালকা করে মেখে নেব, কারণ মাছটা ভালো করে যেন মেখে না যায়, একটু দানা দানা থাকবে, খেতে খুব ভালো লাগবে পকোড়াটা। দেখুন, আমি ভালো করে চাপছি না, হালকা দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে। বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে, আমি এখন পকোড়ার শেপটা করে নিচ্ছি। পকোড়া ভাজবো যে শেপটা আমি তৈরি করে নিচ্ছি একটা একটা করে। দেখুন বন্ধুরা, আমি শেপটা কত সুন্দর করে নিলাম, দেখুন। বন্ধুরা, আমি পকোড়ার জন্য যে শেপগুলো করেছি সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। আমি সেই পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ। বাড়ির বানানো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু। বন্ধুরা, এটা মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, সঙ্গে একটু নিয়েছি বিস্কুটের গুঁড়ো। বন্ধুরা, আমি এইভাবে ডিমের পকোড়াগুলো বিস্কুটের গুঁড়োর মধ্যে একটু মেখে নেব, নিয়ে তারপর ডিমের গোলার মধ্যে দিয়ে আমি বন্ধুরা, এটা একটু সময় নিয়ে হালকা হিটে ভেজে নেবেন। দেখুন, আমি গ্যাসটা কত কম করে দিয়েছি, তাহলে এই পকোড়াটা মুচমুচে হবে, খেতে খুব টেস্টি হবে। ভিতরে যে একটা কাঁচা মাছের গন্ধ থাকে কি না, সেইটা থাকবে না, আঁশটা গন্ধও করবে না, কাঁচা কোনো জিনিস গন্ধ হবে না, একদম সুন্দর মুচমুচে ভাজা হয়ে যাবে।
বন্ধুরা, আমার মাছের পকোড়াটা রেডি হয়ে গেছে। আমি সাজিয়ে নিয়েছি শসা আর সস দিয়ে। আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, চেষ্টা করবেন, খুব সুন্দর। বিকালের চায়ের সঙ্গে একটা খাবার, দুর্দান্ত খাবার, খুব সুন্দর। আপনারাও এরকম বানিয়ে খাবেন, আশা করি সকলকেই ভালো লাগবে। আর আমার পকোড়াটা কীরকম হয়েছে সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমাকে।